আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, উপাসনা স্টাডি সেন্টারে আমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য এক নতুন অধ্যায় শুরু করছি। সেটা হচ্ছে অধ্যায় নম্বর 23। তোমাদের বইয়ে আছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। তো ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে যে বেসিক আইডিয়াগুলো বা একবারে প্রাইমারি আইডিয়াগুলো দরকার, আজকে সেই আইডিয়াগুলো আমি আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো। দেখো, তোমরা সকলেই জানো কোণ কাকে বলে। তো সাধারণভাবে কোণ 360 ডিগ্রি বেশি হয় না। অর্থাৎ ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু চারপাশে কোণ 360। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, আমরা 360, এর বেশি হয় না। কিন্তু ত্রিকোণমিতিতে যত ইচ্ছা কোণ হয়, অর্থাৎ 360, একবার ঘুরলে 360, দুবার ঘুরলে কত 720, তিনবার ঘুরলে যা হবে 900 আর 180, মানে 1080, এই কোণগুলো হবে। তাহলে জ্যামিতিক কোণের মার্জিন হচ্ছে 0 থেকে 360, কিন্তু ত্রিকোণমিতিক কোণের মার্জিন আপ টু আনলিমিট অবধি পজিটিভ দিকে, এমনকি ত্রিকোণমিতিক কোণ নেগেটিভ দিকেও আনলিমিটেড। এখন ঋণাত্মক কোণ ও ধনাত্মক কোণ, অর্থাৎ আমি যে বললাম পজিটিভ এবং নেগেটিভ ত্রিকোণমিতিক কোণ হয়, এই দুটো কোণ কাকে বলে? দেখো, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা এরকম ঘুরছে, এই দিকে ঘুরে যদি কোনো কোণ তৈরি হয়, অর্থাৎ এই সরলরেখাটার একটা অংশ এরকম ছিল, এটা যদি ঘুরে এই দিকে এসে এরকম কোণ তৈরি করে, এই দিকে এসে, তাহলে এই কোণটা হচ্ছে কি কোণ? না, নেগেটিভ কোণ। কিন্তু যদি এই সরলরেখাটা এই দিকে গিয়ে কোণটা তৈরি করে, তাহলে এই কোণটা হবে ধনাত্মক কোণ। অর্থাৎ ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হলো নেগেটিভ কোণ, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হলো ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল। হলো? তাহলে তোমরা বুঝতে পারলে পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল কাকে বলে। এগুলো কাজে লাগবে ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলে। যাই হোক, এখন দেখো, তোমরা সকলেই জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে। না, যদি কোনো ত্রিভুজে ধরো ABC ত্রিভুজ, এই ত্রিভুজটার যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। ধরো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ। কেমন? এই সমকোণী ত্রিভুজের AB একটা বাহু, BC একটা বাহু, AC একটা বাহু, অবশ্য যে কোনো ত্রিভুজের 3টে বাহু থাকবে। যাক, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলো আমি বিশেষভাবে বললাম এই কারণে, এই সমকোণী ত্রিভুজগুলো নিয়েই আমাদের কারবার। সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে নিয়েই আমাদের কারবার। দেখো, এই সমকোণী ত্রিভুজে মনে করো এই কোণটা 30 বা 60 যা হোক একটা হবে। তো আমি এটাকে ধরছি থিটা, এবং এই কোণটা তোমাদের দশম শ্রেণীর বইতে ত্রিকোণমিতির যাবতীয় অঙ্ক সব ধনাত্মক কোণের উপর নির্ভর করে, পজিটিভ কোণের উপর নির্ভর করে। তাহলে এই কোণটা পজিটিভ কোণ। পজিটিভ কোণ মানে এটা কি হচ্ছে না, পজিটিভ কোণ মানে এই কোণটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে, অর্থাৎ এই দিকে, তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকে যাচ্ছে। তীর চিহ্নটা এইরকম, পজিটিভ কোণের তীর চিহ্ন। এটাও তাহলে পজিটিভ কোণ, এইটার তীর চিহ্ন তাহলে এইরকম, অর্থাৎ ঘড়ির কাঁটা এরকম হয়ে এরকম চলে যাচ্ছে। ধরো এটা 5, এটা 6, এটা 7, ঘড়ির কাঁটা এরকম হয়ে এরকম হয়ে এরকম এই দিকে চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে, তাহলে উল্টো দিকে, অর্থাৎ এইটা হলো। তাহলে এই দুটো ধনাত্মক কোণ আমি আঁকলাম। তাহলে ত্রিকোণমিতিক কোণ আঁকায় যদি তোমরা তীর চিহ্ন দেওয়ার তোমাদের দরকার নেই, যদি তোমরা তীর চিহ্ন দাও তাহলে এইভাবে দিতে হবে, যেহেতু কোণটা তুমি বোঝাবে ধনাত্মক কোণ।
তোমাদের কোর্সে ঋণাত্মক কোণের কোনো প্রশ্ন নেই। তাহলে এই ধনাত্মক কোণ আঁকা হয়ে গেল। আমি একবারই তোমাদের তীর চিহ্ন দিয়ে দেখে দিলাম, পরবর্তীকালে আমি যখন কোনো অঙ্ক তোমাদের দেখাবো বা এরকম ছবি এঁকে তোমাদের বোঝাবো তখন আর তীর চিহ্ন দেবো না। আর তোমাদেরও পরীক্ষা হলে তীর চিহ্ন দিয়ে কোণ দেখাবার কোনো দরকার নেই। যাই হোক, সে শিক্ষকরা বুঝে নেবে যে কোণ মানেই ধনাত্মক কোণ। তারাও জানে কোর্সের লিমিট কি আছে, কারণ এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা দেখো, তাহলে এই কোণটাকে তুমি থিটা ধরেছ। এখন থিটা যে কোণটাকে ধরেছ, প্রথম কথা হচ্ছে 90 ডিগ্রি যে কোণটা, তার উল্টো দিকের বাহুটাকে আমরা নাম দেবো অতিভুজ বা তাকে বলে অতিভুজ। এইগুলো ভালো করে খেয়াল করবে। 90 ডিগ্রি কোণের অপোজিট কোণকে বলে অতিভুজ। যে কোণটাকে তুমি ধরবে, এই থিটা কোণটা ধরেছ, তার সাপেক্ষে অর্থাৎ তার অপোজিট বাহুটাকে বলা হবে পারপেন্ডিকুলার বা লম্ব। হয়েছে? এবং তার সঙ্গে যে বাহুটা জড়িয়ে থাকবে সেটাকে আমরা বলবো বেস বা ভূমি। হয়েছে? তাহলে জানা হয়ে গেল 90 ডিগ্রি কোণের উল্টো দিকের বাহুটাকে বলবো অতিভুজ, অর্থাৎ এখানে এসি হলো অতিভুজ। যে কোণটাকে ধরবো তার উল্টো দিকের বাহুটাকে বলবো লম্ব, অর্থাৎ এখানে এবি লম্ব। আর তার সঙ্গে অ্যাটাচ যে বাহুটা আছে অতিভুজ ছাড়া, সেই বাহুটাকে বলবো ভূমি বা বেস, সেটা হচ্ছে বিসি বা সিবি। তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। কিন্তু কোণটা যদি এইখানটা হতো থিটা, তাহলে কি করতে? এটা থিটা না, তুমি ওইটাকে থিটা ধরেছ, তাহলে কি হতো? তাহলে 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা অতিভুজ সবসময়। এই যে থিটা কোণটার সাপেক্ষে আমি বলেছি যে কোণটাকে ধরবে তার উল্টো দিকের বাহুটা লম্ব, অর্থাৎ তখন তোমাকে এইটাকে লম্ব ধরতে হবে, অর্থাৎ তখন তোমাকে এইটাকে লম্ব ধরতে হবে। হয়েছে? এবং এর সঙ্গে যে অ্যাটাচ, অতিভুজ ছাড়া এর সঙ্গে যে কোণটা অ্যাটাচ, এর সঙ্গে অ্যাটাচ দেখো অতিভুজ এবং এই বাহুটা, তাহলে অতিভুজ ছাড়া এই বাহুটা অ্যাটাচ, তাহলে এই বাহুটাকে তখন আমরা ভূমি ধরব। এই বাহুটাকে ভূমি ধরব। তোমরা কিন্তু বহু ক্ষেত্রে আমি দেখেছি বহু ছাত্র এই জিনিসটাকে কিন্তু গুলিয়ে ফেলো, এবং এটা গুলিয়ে ফেলার জন্য অনেক সময় দেখবে ট্যানের ভ্যালু বার করতে গিয়ে উল্টো ভ্যালু বেরিয়ে যাচ্ছে, ও সাইনের ভ্যালু করতে গিয়ে উল্টো ভ্যালু বেরিয়ে যাচ্ছে, শুধু এই ছোট্ট আইডিয়াটার জন্য। কেমন? এই আইডিয়াটা তাহলে পরিষ্কার করে রাখো যে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু হলো অতিভুজ, যে কোণটাকে ধরবো বা যে কোণটার সাপেক্ষে বিচার করবো তার অপোজিট বাহুটাকে বলবো লম্ব, এবং তার সঙ্গে অ্যাটাচ বাহু অতিভুজ ছাড়া সেই বাহুটাকে বলবো ভূমি। পরিষ্কার হয়ে গেল? চলো এবার দেখো, আমি ছবিটা একটু বড় করে আঁকছি, হাতে আঁকছি আমি, যার জন্য এগুলো স্ট্রেট নাও হতে পারে। আর তোমাদের পরীক্ষা হলে যদি তোমরা অঙ্কটা বোঝার জন্য বা নিজে বোঝার জন্য সাইডে রাপে এঁকে থাকো, এরকম নিখুঁত আঁকার কোনো দরকার নেই। আমার মতো হেজিগেজি হলেও হবে, জিনিসটা বুঝতে পারলেই হবে। তাহলে তুমি এইটাকে 90 ধরেছো, তুমি ধরো বিচার করছো এই দুটো কোণের যোগফল, তাহলে বাদ বাকি দুটো কোণের যোগফল 90, ত্রিভুজটার নাম দাও এবিসি। এখন তুমি ধরো এই কোণটাকে ধরো 30 ধরছি, তাহলে অবভিয়াসলি এই কোণটা কত? 60। এবার দেখো, আমি এসি বাই যদি আমি এবি করি তার তো একটা ভ্যালু পাবো, এসি বাই যদি বিসি করি তার একটা ভ্যালু পাবো, অর্থাৎ বাহুগুলোর অনুপাত করলে একটা করে ভ্যালু পাবো। এখন এক্ষেত্রে এই ভ্যালুগুলোর একটা নাম দেওয়া হয়েছে, অনুপাতগুলোর একটা নাম দেওয়া হয়েছে, সেগুলোকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কিরকম না, এই 30 ডিগ্রির উল্টো দিকের বাহু, এই আমি যদি 30 ডিগ্রিটাকে ধরি, কোনটাকে ধরি, তাহলে উল্টো দিকের বাহু এসি, এটাকে আমি ধরবো লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি। পরিষ্কার হলো? এখন দেখো, আমি লম্ব বাই অতিভুজ এইখানটা লিখছি, আমি লম্ব বাই অতিভুজ, আমি লম্ব ল লিখলাম, অতিভুজের ল লিখলাম, লম্ব বাই অতিভুজ। এটার আমি একটা নাম দেবো। কি নাম দেবো জানো? এই যে 30 ডিগ্রি অপোজিট বাহুকে লম্ব ধরেছি এবং এটা অতিভুজ, তাই লম্ব বাই অতিভুজ সমান আমি নাম দেবো
সাইন অফ 30°, অর্থাৎ সাইন 30 হচ্ছে লম্ব বাই অতিভুজ। একইভাবে যদি ভূমি বাই অতিভুজ হয়, ভূমি বাই অতিভুজ, তার আমি নাম দিয়েছি cos 30। এগুলো সব ম্যাথমেটিশিয়ানরা নাম দিয়েছে, এগুলো দরকার, এগুলো তোমাদের জানতে হবে। এটাকে বলে সাইন 30 লম্ব বাই অতিভুজ, cos 30 এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ হলো। এবার দেখো tan 30, tan 30 হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান tan 30 লম্ব বাই ভূমি হয়ে গেল। তাহলে সাইন 30 হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে আমি এই পাশটা লিখে দিচ্ছি লম্ব বাই অতিভুজ। আচ্ছা এখানে লিখে দিচ্ছি লম্ব বাই অতিভুজ মানে তোমরা জানো এসি বাই এবি, আমি একটা লিখে দেখে দিচ্ছি এসি বাই এবি। এটা cos 30 মানে ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এবি, এটা লিখছি না। tan 30 মানে এসি লম্ব বাই ভূমি বিসি, এটাও লিখছি না। তাহলে এইভাবে এইটা সাইন 30 cos 30 tan 30। এবার দেখো তোমাকে বললো সাইন 60, তাহলে এই কোণের সাইন 60, এই কোণের সাইন, তাহলে এর অপোজিট বাহুটা লম্ব, তখন এইটা লম্ব হয়ে যাবে, এইটা ভূমি হয়ে যাবে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে এটা বাই এটা। তাহলে দেখো সাইন 30 আর সাইন 60 তাহলে কিন্তু এক নয়, যেহেতু লম্বটা পাল্টে যাচ্ছে। কেমন? আচ্ছা যাই হোক, এখানে তিনটে কোণ আমি লিখেছি, আরো তিনটে কোণ আছে। সেটা কি কি না, সেটা আছে কোসেক 30, সেক 30 আর হচ্ছে cot 30। এখন এগুলো আমি সংক্ষেপে লিখলাম। সাইনটা সাইন, কসটার পুরো নাম হচ্ছে কোসাইন, ট্যানটার পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট, কোসেকটার পুরো নাম হচ্ছে কোসেক্যান্ট, সেকের পুরো নাম হচ্ছে সেক্যান্ট, কটের পুরো নাম হচ্ছে কোট্যানজেন্ট। এগুলো আমি লিখলাম না, যেমন সংক্ষেপে আমাদের অঙ্ক করতে গেলে আগে আমি সংক্ষেপে লিখে দিলাম। কেমন? তাহলে দেখো কোসেক 30টা কি, সাইন 30 লম্ব বাই অতিভুজ। কোসেক 30 কি না, কোসেক 30 হচ্ছে এর উল্টোটা, অর্থাৎ দেখো এর বিপরীত। সাইন 30 ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক 30 হচ্ছে অতিভুজ বাই লম্ব, বা এবি বাই এসি। লম্ব বাই অতিভুজ ছিল সাইন 30, কোসেকটা হচ্ছে সাইন 30 অপোজিট হচ্ছে কোসেক 30, অর্থাৎ উল্টো অতিভুজ বাই লম্ব। এরকম প্রত্যেকটা হচ্ছে, সেকেন্ডটা হচ্ছে cos 30 উল্টো, অর্থাৎ ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হচ্ছে cos 30 হয়ে গেল। এখানে অতিভুজ বাই ভূমি মানে এবি বাই বিসি। ট্যানটা ছিল লম্ব বাই ভূমি, কটটা হয়ে যাবে ঠিক তার উল্টো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে হচ্ছে 30 মানে লম্ব বাই ভূমি ছিল, তাহলে ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এসি হয়েছে। সেক 30 হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো সাইন 30 উল্টো হচ্ছে কোসেক 30, cos 30 উল্টো হচ্ছে সেক 30, ট্যান 30 উল্টো হচ্ছে cot 30। তাহলে আমি এইখানে মানগুলো, অর্থাৎ শুধু সাইন কস ট্যান এদের মানগুলো যদি আমি মনে রাখতে পারি, তাহলে এই মানগুলো পেয়ে যাব না। এগুলো হচ্ছে পুরো উল্টো। এটা যদি মনে করো 1/2 হয়, এটা হবে 2/1, কোসেক 30 হবে 2/1, কোনটা একই যদি থাকে। এবার দেখো সাইন 60, তাহলে এগুলো তোমরা বুঝে গেছো। এবার সাইন 60, দেখো এটা সাইন 60, আমি যদি ধরি 60, তাহলে 60 এর অপোজিট বাহুকে আমার তখন এইটাকে লম্ব ধরবো। যে কোণকে ধরবো তার অপোজিট বাহুকে লম্ব, এটা মনে রাখবে। আর তার সঙ্গে অ্যাটাচড বাহু, ভূমির সঙ্গে অ্যাটাচড বাহুটাকে আমি ভূমি ধরবো। তাহলে সাইন 60 মানে লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই এবি হলো। cos 60 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ। এইভাবে পরপর tan 60 মানে লম্ব বাই ভূমি মানে বিসি বাই এসি, এইভাবে সব কটা বেরিয়ে যাবে সিস্টেম। তাহলে আশা করি এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে সাইন 30 মানে লম্ব বাই অতিভুজ, cos 30 মানে ভূমি বাই অতিভুজ, tan 30 হচ্ছে লম্ব বাই ভূমি। যে কোণের সাপেক্ষে বিচার করব তার অপোজিট বাহুটাকে লম্ব ধরবো।
এবং সে যে বাহুর সঙ্গে অ্যাটাচ থাকবে অতিভুজ এবং অন্য একটা বাহুর সঙ্গে অ্যাটাচ থাকবে, অতিভুজটা বাদ দিলে যে বাহুটার সঙ্গে বাকি বাহুটা অ্যাটাচ হবে সেটাকে আমরা ভূমি দেবো। ভূমি ধরে লম্ব বাই ভূমি করবো ট্যান, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। কোসেক হচ্ছে উল্টো সাইনের, অতিভুজ বাই লম্ব, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, কট হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যানের উল্টো কট, কোসেকের উল্টো সেক, সাইনের উল্টো কোসেক। তাহলে দেখো, অর্থাৎ এরা পরস্পর অনন্য বা রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল অর্থ অনন্য, তার মানে সাইন থিটা ইন্টু 1 বাই কোসেক থিটা, বা সাইন থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1 বাই কোসেক থিটা। হলো সাইন বাই ইকুয়াল টু 1, তার সাইন থিটা কোসেক থিটা, তাই দুটো গুণ করলে 1 হবে। এর যা মান ওর যা মান গুণ করলে 1 হয়ে যাবে। অর্থাৎ সাইন থিটা রেসিপ্রোকাল কোসেক থিটা, কস থিটা রেসিপ্রোকাল সেক থিটা, ট্যান থিটা রেসিপ্রোকাল কট থিটা। হলো, এবার চলো এই মানগুলো কি আমি বার করে দেখাবো। অর্থাৎ মানগুলো কি করে, সাইন 30 মান তো একটা এবি বা এসি বললে হবে না, একটা এসির মান একটা এবির মান দেওয়া আছে, তো সেই মানটা সাইন 30 একটা নিট মান আমি কি করে বেরোয় আমি সেটা দেখাবো। তাহলে এটা আমি পুরো অ্যালুপ করে দিচ্ছি। দেখো সাইন 30 বা ট্যান 30 এর একটা নির্ধারিত মান আছে, সেই মানটা কি করে আসে। এখন আমি তোমাদের এখানে লিখে দেবো, ধরো সাইন 30 সমান হাফ, এটা নিয়ে তোমাদের কাজ করতে হবে। কারণ তোমাদের মানে প্রশ্ন জাগবে, স্যার সাইন 30 মান হাফ আপনি কি করে শিওর হলেন? তাহলে তো একটা প্রুফ চাই, তাহলে সেই প্রুফটা আমি দিচ্ছি। দেখো, তোমরা একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল আঁকবে। সমবাহু ত্রিভুজ মানে যার সব বাহু সমান, তাহলে সব বাহু যদি সমান হয় তার সব কোণও সমান, অর্থাৎ এটা 60, এটা 60, এটা 60, সব কটা কোণ সমান, এটা তোমরা জানো। এখন সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব টানি, ধরো এই ডি, তাহলে ন্যাচারালি তোমরা জানো যে এই ডি বিন্দুটা বিসির মধ্যবিন্দু। তাহলে প্রত্যেক সেটা যেহেতু সমবাহু ছিল, প্রত্যেকটা বাহু ছিল এ এ এ, ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে বিডি এইটুকুটা হলো এ বাই ডি, ক্লিয়ার, এ বাই 2। তাহলে এ এ এটা এ বাই 2, এটা এ বাই 2, মানে গোটাটা হলো এ, ক্লিয়ার। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ। কেন না, এটা লম্ব টেনেছি মানে এটা 90, এদিকে এটাও 90 হয়েছে, এটা সমান বাহু, অর্থাৎ বিডি সমান সিডি, আর এডি হচ্ছে কমন বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তার মানে এই কোণটা 60, এই কোণটাও 60 যদি হয়, তাহলে এটা 30, এটা 30, গোটাটা 60 ছিল, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, অর্থাৎ কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে। এই হলো গল্প। এবার আমি দেখব কি হয়। দেখো 90 ডিগ্রির বিপরীত বাহু, এটাকে আমি তাহলে এইটাকে ধরবো অতিভুজ, অতিভুজ হচ্ছে এইটা, এই বাহুটা হচ্ছে অতিভুজ হয়ে গেল। আমি ধরো 30 ডিগ্রি কোণকে বিচার করছি, তাহলে এই বাহুটা কি লম্ব, অর্থাৎ এ বাই 2টা হয়ে গেল লম্ব। আর তার সঙ্গে অ্যাটাচড বাহু আছে এইটা, এটাকে আমি ধরে নেবো ভূমি। এটার মান কত না, পিথাগোরাস থিওরেম থেকে এটার মান বার করে ফেলবো, এ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ বাই 2 হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বাই 4 সমান ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ দিয়ে দিলাম, তাহলে ভূমি স্কোয়ার বা এডি স্কোয়ার, তাহলে এটা এডি স্কোয়ার লিখি। এডি স্কোয়ার হলো।
তাহলে এডি ইজ ইকুয়াল টু কত না 4 স্কয়ার 3 স্কয়ার তা 3 স্কয়ার বাই 4 তার আন্ডার রুট হচ্ছে এ, তার মানে এডি। তাহলে এডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এডি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে এ, অর্থাৎ এ রুট 3 বাই 2। তাহলে এইটা হয়ে গেল এ রুট 3 বাই 2 হলো। এইবার দেখো সাইন 30, এটা এ। তাহলে এই ছবিটা একটু জড়লা হয়ে গেছে, পরিষ্কার করে দিচ্ছি। অর্থাৎ ছবিটার একদিকে যেটুকু আমার দরকার আমি সেটুকু ত্রিভুজটা নিচ্ছি, সেই ত্রিভুজটা নিচ্ছি। কিরকম? অর্থাৎ আমি ছবিতে জেনে গেছিলাম যে 30 ডিগ্রি কোণের অপোজিট বাহু যেটা লম্ব বলছিলাম সেটা হচ্ছে অতিভুজের হাফ। অতিভুজটা ছিল এ, এটা ছিল a/2। তাহলে আমি ছবিটা এরকম করে নিই, এ বি সি। এইটা ধরো 30 ডিগ্রি, সুবিধের জন্য এটা করে নিলাম। এটা তোমার 90, তাহলে এইটা কত 60 হয়েছে। এইটা অতিভুজ, এটা ধরো এ, এটা ধরো এ। এবার অতিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে a/2 এটা হলো এ, এটা a/2। এটা কত হবে স্কয়ার মাইনাস a/2 যেটা করে দেখালাম, অর্থাৎ a রুট ওভার 3/2 হয়েছে। অর্থাৎ a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, মানে 3a স্কয়ার বাই 4, 3a স্কয়ার বাই 4 তার আন্ডার রুট, আর এটা হলো 2, এটা হলো a রুট 3/2। এই হলো জিনিসটা। প্রত্যেকটা বাহুর আমি মাপ পেয়ে গেলাম। তাহলে দেখো এইটা যেহেতু ডবল, এই মাপটাকে আরো আমি ছোট করে ফেলছি। এইটা যেহেতু ডবল, তাহলে এইটা যদি আমি 1 লিখি এটা হবে 2। এবার 4 মাইনাস 1 3, তার মানে এটা হবে রুট 3। এই হলো আমার টোটাল চিত্রটা। অর্থাৎ যদি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 একটা কোণ 60 হয়, তাহলে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা যদি 1 হয়, অতিভুজটা হবে 2 এবং ভূমিটা হবে রুট 3 হয়েছে। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হলো। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্বটা হবে রুট 3, ভূমিটা হবে 1, অতিভুজ যেমন 2 2 আছে। এইবার দেখো আমি তাহলে কোণগুলো কি পাচ্ছি। সাইন 30 মানে আমি কি জানি, আমি দেখো এবার প্রমাণ বসাচ্ছি। কত সহজে হয়ে গেল দেখো। তোমরা পরীক্ষার খাতায় শুধু মনে রাখবে, একটা ত্রিভুজ আঁকবে 30 60, 30 ডিগ্রি কোণ অপোজিট বাহুটাকে 1 ধরবে, এটাকে 2 ধরবে, এটাকে রুট 3 ধরবে। ব্যাস, এবার ঝাট বসাও দেখো। সাইন 30 মানে লম্ব বাই অতিভুজ, তার মানে 1 হাফ। সাইন 30 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এসি বাই এবি সমান হাফ হয়ে গেল। cos 30 মানে ভূমি বাই অতিভুজ, আমি আর লিখছি না, তা লিখেই দিই, বিসি বাই এবি সমান রুট 3/2 হয়ে গেল। tan 30 মানে লম্ব বাই ভূমি, তার মানে এসি বাই বিসি সমান 1/√3। সাইন 30 কথা তুমি পেয়ে গেলে। সাইন 30 মান হাফ, cos 30 মান রুট 3/2, tan 30 মান 1/√3 হয়ে গেল। এবার দেখো সাইন 30 জানা হয়ে গেল। 60 দেখো, 60 ক্ষেত্রে লম্ব এটা, অতিভুজ এইটা, তাহলে সাইন 60 দেখো চট মান বসিয়ে দিচ্ছি। সাইন 60 মানে কি, এটা লম্ব বাই অতিভুজ রুট 3/2 হয়ে গেল। cos 60 মানে এইটা তখন ভূমি বাই অতিভুজ হাফ। tan 60 তাহলে 60 ডিগ্রি করে অপোজিট লম্ব সব সময়, তাহলে এইটা বাই এটা, তার মানে tan 60 হচ্ছে রুট হয়ে গেল। তাহলে এইগুলো তোমরা তোমাদের বইতে টেবিল দেওয়া আছে, টেবিল অনুযায়ী মুখস্থ করবে। যদি মুখস্থ পরীক্ষা হলে গিয়ে ভুলে যাও, তাহলে এই একটা সোজা টেকনিক দেখিয়ে দিলাম। 1 2 √3 লিখবে,
√3 লিখে 30 ডিগ্রি 60 ডিগ্রি, শুধু মনে রাখবে 30 ডিগ্রির বিপরীত বাহুটাকে 1 লিখবে, অতিভুজটাকে 2 লিখবে, উল্টো দিকে বাহুটা √3 লিখবে। পরপর sin 30 যেমন লম্ব বায়ু অতিভুজ, cos 30 ভূমি বায়ু অতিভুজ, এইভাবে sin 60 লম্ব বায়ু অতিভুজ, এইভাবে করে করে মানগুলো বসিয়ে দেবে। আরেকটা ক্ষেত্র যেমন তুমি বলবে স্যার তাহলে 45 ডিগ্রি মানটা কি করে বার করবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 45 ডিগ্রির ক্ষেত্রে তোমরা কি করবে, এটা তাহলে আমি, তোমরা নিশ্চয়ই এটা ছবি তুলে নাও, ব্যাস আমি অফ করে দিচ্ছি। দেখো তোমরা বলবে স্যার এটা তো 60-30 এর ক্ষেত্রে হয়ে গেল, তাহলে 45 এর ক্ষেত্রে কি করব? দেখো 45 এর ক্ষেত্রে তাহলে এই কোণ দুটো 45 করে না, 45 মানে দুটো কোণই তো সমান হতে হবে, 45 90, আর এটা 90, তাও 180 হয়ে গেল। তাহলে এই কোণ দুটো কোণের একটা 45, একটা অন্য কিছু তো হবে না, এটা 45, এটাও তাহলে 45 ডিগ্রি। তাহলে এইখানে কি করব, এখানে কি লিখব? এখানে তোমরা লিখবে এই দুটো, তোমরা জানো কোনো একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। যদি কোণগুলো সমান হয় তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এদের বিপরীত বাহু এটা সমান এটা, তাহলে এটা এক লিখলে এটা হয়ে গেল। তাহলে দেখো এটা লম্ব, এটা ভূমি, যদি এই ভাগে ধরো কেন্দ্রে লম্ব ভূমি একই হবে, এটার ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, দুটোই একই হবে। যাই হোক, তাহলে এইটা অতিভুজ, তাহলে 1 স্কয়ার পিথাগোরাস থিওরেম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে 1 স্কয়ার 1 প্লাস 1 2, তার মানে অতিভুজটা হলো √2। তাহলে কি লিখবে, আমরা লিখবে 1 1 √2। এবার দেখো বসিয়ে দাও, sin 45 মানে লম্ব বাই অতিভুজ 1/√2, sin 45 লম্ব বাই, সবসময় খেয়াল রাখবে যে কোনটা ধরবে তার অপোজিট বাহুটাকে লম্ব ধরবে, লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2। cos 45 দেখো এটা তাহলে ভূমি হয়ে গেল, যে অ্যাটাচ থাকে সে ভূমি, তাহলে 1/√2 হলো। tan 45 লম্ব বাই ভূমি, মানে 1/1 সমান 1 হলো। sec চলে এসো, cosec 45 তাহলে লম্ব বাই অতিভুজ ছিল, তাহলে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ √2/1 সমান √2। sec 45 ভূমি বাই অতিভুজ ছিল, এখানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে sec 45 অতিভুজ বাই ভূমি, তাহলে হচ্ছে √2। tan 45 1, এইটা তখন লম্ব এটা ভূমি, লম্ব বাই ভূমি 1, tan 45 হচ্ছে 1। সরি এখানে একটা ভুল হয়েছে, tan 45 1, এখানে আমি tan 45 লিখে ফেলেছি, এটা cot 45 হচ্ছে, tan এর উল্টো হচ্ছে cot 45, tan 45 হচ্ছে এর উল্টো হচ্ছে cot 45, এটা হবে 1। কেমন? ঠিক আছে, তাহলে আজ এই অবধি, পরের ভিডিও তোমরা ফলো করো।